একজন দুর্নীতিবাজ বিতর্কিত এবং শাস্তিপ্রাপ্ত ডাক্তারকে বরিশালের সিভিল সার্জন করা হয়েছে, যিনি ইতিমধ্যে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে। যিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে ছিলেন, সেখান থেকে 25 সালে দুর্নীতির যে উনি আস্তানা গড়েছেন এবং দুর্নীতির যে মহড়া উনি গড়েছেন, তার ফলস্বরূপ গৌরনদী উপজেলাবাসী ওনাকে বিতাড়িত করেছে। তখন সরকার বাধ্য হয়ে ওনাকে বদলি দিয়ে ওএসডি করে রেখেছে, কোনো জায়গায় দায়িত্ব দেয় নাই। আমরা দেখেছি এই গত কয়েকদিন পূর্বে বরিশালের সিভিল সার্জন পদে, বরিশালের এমন একটি গুরুত্বপূর্ণ পদে এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা বরিশালের আপামর ছাত্র জনতার সাথে একেবারে গাদ্দারির সামিল হয়েছে। কারণ আমরা বরিশালের যারা ছাত্র জনতা রয়েছি, বিগত দিনে বরিশালের স্বাস্থ্য সংস্কার আন্দোলন করেছি এবং সেই ক্ষেত্রে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালের সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা কমপ্লেক্সগুলো, উপজেলা হসপিটালগুলোতেও আমরা দেখেছি অনেক উন্নয়ন হয়েছে। এবং সেই জায়গা থেকে এই ব্যক্তিকে এখন দিলে এই বরিশালের স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়ে যাবে এবং আমরা মনে করছি তার এই নিয়োগের মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসের মুখে পড়েছে। আমরা সেই বরিশালের স্বাস্থ্যখাতকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই আজকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি এবং জনগণের সমর্থন নিয়েই, বরিশালের যে সাধারণ আপামর জনতা রয়েছে তাদের সমর্থন নিয়েই আমরা আজকে তালাবদ্ধ করেছি সিভিল সার্জনের রূপ। আপনাদেরকে আরও অবগত করি, বরিশাল বিভাগের যিনি ডিডি রয়েছেন, পরিচালক রয়েছেন স্বাস্থ্যের, তাকে অবগত করেছি। তাকে অবগত করেই আমরা সিভিল সার্জনের অফিস তালাবদ্ধ করেছি। সকাল 9টায় তার অফিসে আসার কথা, তিনি 11টা বাজে অফিসে আসেননি। এখন অবধি দুপুর 11টা 19 বাজে, 2.5 ঘন্টায় তিনি এখন তো অফিসে আসেননি। যেখানে প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিস করেন, সেখানে একজন সরকারি কর্মকর্তা 11:30 বাজে তখন অফিস করেন না, এটা অবশ্যই কখনোই এটা হতে পারে না। আমরা শুনতে পাই এই ডাক্তার মনিরুজ্জামান তিনি বলছেন তিনি নাকি বিএনপি। যদি বিএনপি হয়ে থাকেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া, তাদের আদর্শের রাজনীতি যদি করে থাকেন, তিনি কখনো দুর্নীতির সাথে আপোষ করতেন না, তিনি কখনো দুর্নীতি করতে পারতেন না, তিনি কখনো সময় লঙ্ঘন করতে পারতেন না। স্পষ্ট করে আমাদের কাছে প্রমাণ রয়েছে তিনি হাসনাত আবদুল্লাহর সঙ্গীজন ছিলেন। এই যে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম, তিনি যে অপকর্মগুলো করেছেন তার সকল প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাদের উপজেলায় কী কী অপকর্ম করেছে, তাকে যে বিতাড়িত করেছে তারও প্রমাণ আমাদের হাতে রয়েছে। এই যে দেখেন নয়া দিগন্তে তার নামে যে নিউজ হয়েছে, এই যে দেখেন নয়া দিগন্তের নিউজ, আমরা সব প্রমাণপত্র এখানে নিয়ে হাজির হয়েছি। কারণ তিনি বলছেন তিনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। এই যে দেখেন, আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ দেখাতে চাই তথ্য, সেটা হলো 2022 সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যেটা আওয়ামী লীগের ছিল, সেখানে মেডিকেলের সকল কর্মকর্তাকে তিনি নোটিশ প্রদান করে একজন ব্যক্তিকে রেখে বাকিদেরকে নিয়ে চলে গিয়েছিলেন। এই যে তার প্রমাণপত্র, একদম স্বচক্ষে আপনাদেরকে দেখিয়ে গেলাম। জনকণ্ঠে নিউজ হয়েছে তার বিরুদ্ধে বহুল বিতর্কিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই যে দেখেন, শুধু আমাদের কথা না, এগুলো আগেই নিউজ হয়েছে, আপনাদের কতগুলো লাগবে। এই যে মানববন্ধন করেছে গৌরনদী উপজেলার যারা রয়েছে তারা, আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম আরও প্রমাণ রয়েছে। পরিবর্তন থেকে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যমে তার নামে নিউজ হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো দুর্নীতিবাজকে বরিশালের সিভিল সার্জন হিসেবে দেখতে চাই না। আবুল হাসনাত আবদুল্লাহ এবং বরিশালের পলাতক মেয়র এখন বর্তমানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। ভোট চোরের মেয়র শ্রেণীবাজ সাদেক আবদুল্লাহ, তার সাথে তার হাজার ধরনের ছবি রয়েছেন। সেই সিভিল সার্জন কিভাবে তিনি এখানে আসেন? সমাজ বা শিক্ষার্থী মানুষ যারা আছে তারা কোনোভাবেই একজন অভিযুক্ত ব্যক্তিকে আমরা বুঝতে দিতে পারি না এবং এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে আমরা থাকা অবস্থায় তার মতো একজন দোষর এসে এখানে ঠিকানা পাই। এর জন্য আমরা তার রুটে তালাবদ্ধ করেছি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে অনতিবিলম্বে এর দ্রুত ব্যবস্থা নেই।